তোমরা মনে করো না আমার বাহিনীকে আমি রাস্তা থেকে উদ্ধার করব। নো, প্রতিটা জনপদ আমরা স্পর্শ করব, প্রতিটা ময়দান আমরা মারিয়ে যাব, প্রতিটা শহর নগর বন্দর আমরা স্পর্শ করব। এরপর দুনিয়ার ওই প্রান্তে তাওহীদের পতাকা নিয়ে যাব। তোমরা রাস্তাঘাটে ময়দানে আমাদের পথ রুদ্ধ করতে পারবে না। আমরা জানি জিহাদ কাকে বলে, শাহাদাত কাকে বলে, আমরা জানি। তোমরা আমার কর্মীকে রাস্তাঘাটে হামলা করো। প্রত্যেকটা ভিডিও ফুটেজ আমি সংগ্রহ করেছি। এখন আর রাস্তায় রাস্তায় খালি তোমার লোক নয়, সেখানে আমার লোকও আছে। তুমি বাজারে মারামারি করছো, 10তলা বিল্ডিং এর ছাদের থেকে রেকর্ড হয়ে যাচ্ছে। তুমি কি জানো? যথাসময়ে ভিডিও রেকর্ড আমার হাতে চলে এসেছে। আমি প্রত্যেকটা ভিডিও অ্যানালাইসিস করেছি, দেখেছি। দাড়িওয়ালা টুপিওয়ালা একজন এসে আমার ভাইয়ের পত্রিকা নিয়ে টানাটানি করে, আমার বোনের হাত থেকে পত্রিকা কাগজ নিয়ে টানাটানি করে, দস্তাদস্তি চলে কিছুক্ষণ। ইমামুজ্জামানকে অশ্লীল গালাগালি, আমাকে ধরে অশ্লীল গালাগালি। সাধারণ জনগণ ফেল ফেল করে ছায় থাকে, কি হয়েছে কি হয়েছে বোঝার চেষ্টা করে। কি হয়েছে হুজুরে এখানে এই পত্রিকাওয়ালার সাথে ধাক্কাধাক্কি করতেছে কেন? কিছুক্ষণ বোঝার পর ভাই 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 এরা ইসলামের শত্রু, এরা নাস্তিক, এরা কাফের, এ বাজিদ খান পন্ডির লোক। এবার আমার নাম ধরে বলে সেলিমের লোক, এরা খারাপ খারাপ খারাপ, এরা ইহুদির দালাল, এরা আলেমদের বিরুদ্ধে লাগছে, ইসলামের শত্রু। তখন ওই পাবলিক গুলা কথা নাই, বার্তা নাই, জিজ্ঞাসা নাই, কিছু নাই। তাই নাকি হুজুর, তাই নাকি, তাই নাকি, ধর কিল মার। এই রাস্তাঘাটে যারা লড়াই সম্মুখীন হচ্ছ, আমি বলেছি কোরআনে আল্লাহ বলেছেন আমি মোমেনদের জানমাল কিনে নিয়েছি। সূরা তাওবার 111 নম্বর আয়াত। তারা আল্লাহর রাস্তা লড়াই করবে, আমি জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। তারা জীবন দেবে, মরবে আর মারবে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। রাস্তাঘাটে আমার কর্মীদেরকে হামলা করছো, আমার কর্মীরাও বুঝবেন শত্রু মিত্র চিনার দরকার আছে। আমার কর্মীদের ভিতরে জিদ জন্মানোর দরকার আছে। পাবনায় তোমরা 1 সুজনকে হত্যা করেছো, হাজার হাজার সুজন ঘরে ঘরে শপথ নিয়েছে। আমাকে অনলাইনে, টেলিফোনে, মেসেঞ্জারে, জনসভায় বলেছে, ইমাম আমরা ঘরে ফিরব না, সুজন হত্যাকারীদের প্রত্যেকটাকে বাড়ি থেকে ধরে এনে প্রকাশ্যে রাস্তায় আমরা শাস্তি দেব। হিজবুত তাওহীদ সক্ষম, কিন্তু আমি বলেছি নিবৃত হও। দেশে আইন আছে, আদালত আছে, আইন প্রয়োগকারী সংস্থা আছে, গোয়েন্দা সংস্থা আছে, সরকার আছে। যেদিন দেখবে দেশের সরকার থাকবে না, রাষ্ট্রে নৈরাজ্য সৃষ্টি হয়েছে, সেদিন তোমাদেরকে লাইসেন্স দিয়ে দেওয়া হবে। কাজেই তোমরা আমাদেরকে হামলা করছো, আমাদের ঈমানকে পোক্ত করছো, তোমরা আমাদেরকে হেনস্থা করছো, আমাদেরকে প্রতিবাদী করছো, তোমরা আমাদেরকে সাইবার অ্যাটাক করছো, আমাদেরকে বিশ্বের জন্য যোগ্য করে তুলছ। যত আক্রমণ করো অসুবিধা নাই, আমার কথা নয়। আল্লাহর এক রাসূলকে আল্লাহ বললেন আপনি বলে দেন আমার বিরুদ্ধে যত পারো সবাই মিলে ষড়যন্ত্র করো, বিরতি দিও না। কিন্তু আমি আপনাদের কাছে দোয়া চাই, আমি যেন স্থির থাকতে পারি, দৃঢ় থাকতে পারি, আমি যেন অটল থাকতে পারি। আমার প্রতিটা সিদ্ধান্ত যেন আল্লাহর সিদ্ধান্ত হয়, আমার প্রতিটা ফয়সালা যেন আল্লাহর ফয়সালা হয়। আমি যেন নিজের নফসের পূজা না করি, আমি যেন নিজের হাওয়াউনের পূজা না করি। আমি আপনাদের কাছে এই দোয়া চাই। কাজেই রাস্তাঘাটে আক্রমণ করো, বেশি দিন করতে পারবে না। এটা আমাদের প্রশিক্ষণ হচ্ছে। তোমাদের ভাষা আমাদের কর্মীদের বোঝার দরকার আছে, কারণ তারা দীর্ঘদিন
1000 বছর তারা মায়ের কোলে ঘুমিয়েছেন, তারা লড়াইতে নামে নাই। 1000 বছর তারা ঘরে বসে সন্তান লালন পালন করেছে নারীরা। তাদেরকে তোমরা জিহাদ শিক্ষা দাও নাই। এই প্রথম নারীরা লড়াইতে নেমেছে। হেনস্থা করছো তোমরা, ঠিক আছে। আমিও তোমাদের এই ষড়যন্ত্র, এই কর্মকৌশল দেখে তোমরা মনে করো না আমার বাহিনীকে আমি রাস্তা থেকে উদ্ধার করব। নো, প্রতিটা জনপদ আমরা স্পর্শ করব, প্রতিটা ময়দান আমরা মারিয়ে যাব, প্রতিটা শহর নগর বন্দর আমরা স্পর্শ করব। এরপর দুনিয়ার ওই প্রান্তে তাওহীদের পতাকা নিয়ে যাব। তোমরা রাস্তাঘাটে ময়দানে আমাদের পথ রুদ্ধ করতে পারবে না। আমরা জানি জিহাদ কাকে বলে, শাহাদাত কাকে বলে, আমরা জানি।